আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান। জানিয়ে দেব, সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাবো বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো আজ। সর্বশেষ থাকছে দুর্যোগ কবলিত মানুষের পাশে সরকার, সহায়তা অব্যাহত থাকবে বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামী 20 জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার 13 জুলাই সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রটি আরো জানায়, বৈঠকে শরিক দলগুলোর মতামত ও পরামর্শ শোনা হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে। জানাবো, সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাবো বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয় বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয় বিএনপি সরকারের পতন আমরা করব। রোববার 12 জুলাই সন্ধ্যা 6টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশ জুড়ে 64 জেলার 61টি উপজেলা ও পৌরসভায় 6 জুলাই থেকে মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে পদযাত্রার কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানে বিএনপি সরকারের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাবেন? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাতেই হয় আমাদের জানা আছে। আমাদের যে ভূত এসেছে, রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত, আমরা ইনশাল্লাহ নামিয়ে ফেলব। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 39 জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গেছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। প্রতিবেশী দেশ ভারতেরও সমালোচনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ভারতের ওইখানে যারা গেরুয়া সন্ত্রাস করে, বিজেপি আর এসএস এর যে গুন্ডা বাহিনী, আমরাও তোমাদের হুঁশিয়ারি করে দিতে চাই। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 47-এ আজাদির লড়াই করেছে, 71-এ যুদ্ধ করেছে, 90-এ করেছে, 24-এ করেছে। তোমাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবু আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় এনসিপির কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সহ অন্যান্যরা বক্তব্য দেন। জানিয়ে দেব, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় দলের ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, সাম্প্রতিক প্রধানমন্ত্রীর বিদেশ সফর, আন্তর্জাতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার 12 জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা প্রদানের কার্যক্রমে সন্তোষ
প্রকাশ করেন স্থায়ী কমিটি। সভায় বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেন স্থায়ী কমিটির সদস্যরা। সভায় বিরোধী দলগুলোর জুলাই সনদ ও গণভোট বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টায় নিন্দা জানানো হয়। এ প্রসঙ্গে জনগণের কাছে বিএনপির অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে দলীয় প্রচার ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে সভা থেকে। পাশাপাশি যত দ্রুত সম্ভব জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও পর্যালোচনা করা হয়। নির্বাচনের উপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। এছাড়া প্রধানমন্ত্রী সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদার এসব সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। সফর সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। সভা মনে করে এই যুদ্ধের কারণে সমগ্র মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশসমূহের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়। এই বিজয় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়। অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিএনপির সব ইউনিটকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, দুর্যোগ কবলিত মানুষের পাশে সরকার সহায়তা অব্যাহত থাকবে বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। রোববার 12 জুলাই চট্টগ্রাম নগরীর টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া চান্দগাঁও C&B ও মোহরা এলাকায় পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পানিবন্দী মানুষের জন্য খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।